খেলার আগেই কি ফাঁস হয়ে গেল ফলাফল? ব্রাজিল নাকি হাইতি, কে জিতবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ? আর সেই ভবিষ্যৎবাণী যদি করে একটি জ্যোতিষী বিড়াল, তাহলে বিষয়টি নিশ্চয়ই আরও বেশি কৌতূহলের জন্ম দেয়। তবে এই ভবিষ্যৎবাণী কতটা সত্যি হতে পারে? ব্রাজিল কি ঘুরে দাঁড়াবে, নাকি হাইতি ঘটাবে আরেকটি বড় চমক? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যান। ফুটবল বিশ্বের নজর এখন ব্রাজিল বনাম হাইতির ম্যাচের দিকে। বিশ্বকাপের গ্রুপ পর্বে এই ম্যাচটি শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং দুই দলের জন্যই এটি হতে যাচ্ছে টিকে থাকার এবং নিজেদের অবস্থান শক্ত করার বড় পরীক্ষা। কাগজে কলমে, ইতিহাসে এবং সামর্থ্যের বিচারে ব্রাজিল স্পষ্টভাবেই এগিয়ে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে রয়েছে বিশ্বমানের তারকা ফুটবলার, অসাধারণ অভিজ্ঞতা এবং বড় ম্যাচ খেলার মানসিকতা। কিন্তু বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে শুধু নামের জোরে কিছুই পাওয়া যায় না। এখানে প্রতিটি দল নিজেদের সেরাটা দিতে আসে, আর সেই কারণেই প্রতিবারই দেখা যায় বড় বড় অঘটন। এবারের বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যে বেশ কয়েকটি ম্যাচে দেখা গেছে তথাকথিত ছোট দলগুলো বড় দলগুলোর বিপক্ষে দুর্দান্ত লড়াই করছে। কেউ ড্র করেছে, কেউ আবার জয় ছিনিয়ে নিয়ে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছে। ফলে এখন আর কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর এই কারণেই হাইতির বিপক্ষে ম্যাচটিকে মোটেও সহজভাবে দেখছে না ব্রাজিল। বিশ্বকাপ মিশনের শুরুতেই মোরক্কোর বিপক্ষে ড্র করে কিছুটা চাপে পড়ে গেছে সেলেসাওরা। সমর্থকদের প্রত্যাশা ছিল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সেই ড্রয়ের কারণে গ্রুপের সমীকরণও অনেকটাই জটিল হয়ে গেছে। অন্যদিকে স্কটল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে হারিয়ে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়েছে এবং গ্রুপের শীর্ষ অবস্থানে চলে গেছে। ফলে ব্রাজিলের জন্য হাইতির বিপক্ষে ম্যাচটি এখন অনেকটাই ডু অর ডাই পরিস্থিতিতে পরিণত হয়েছে। এই ম্যাচে যদি ব্রাজিল জয় পায়, তাহলে তারা আবারও নকআউট পর্বে ওঠার লড়াইয়ে শক্ত অবস্থানে ফিরে আসবে। কিন্তু যদি ড্র করে কিংবা হেরে যায়, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের সংখ্যা তৈরি হতে পারে। তাই এই ম্যাচের গুরুত্ব কতটা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবরও রয়েছে। দীর্ঘদিন পর আবারও দলীয় অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র। নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছেন তিনি এবং ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা করছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তিও নেইমারকে ঘিরেই নতুন পরিকল্পনা সাজানোর চিন্তা করছেন বলে জানা যাচ্ছে। কারণ বড় ম্যাচে নেইমারের অভিজ্ঞতা এবং সৃজনশীলতা ব্রাজিলের জন্য বিশাল একটি শক্তি। ব্রাজিলিয়ান গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাইতির বিপক্ষে ম্যাচে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। এর মধ্যে নেইমার এবং তরুণ তারকা এনরিকের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আলোচনা চলছে। অন্যদিকে রাফিনিয়াকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ইতোমধ্যেই ব্রাজিল ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বিশ্বকাপের মতো বড় আসরে নেইমারের উপস্থিতি শুধু একটি খেলোয়াড়ের মাঠে নামা নয়, বরং পুরো দলের আত্মবিশ্বাসকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার মতো বিষয়। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা ব্রাজিলকে অতিরিক্ত সুবিধা দিতে পারে। আর সেই কারণেই সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার মাঠে ফেরার জন্য। অন্যদিকে হাইতিকেও অবহেলা করার সুযোগ নেই। প্রথম ম্যাচে পরাজিত হলেও তারা জানে এই ম্যাচে ভালো ফল করতে পারলে পুরো গ্রুপের চিত্র বদলে যেতে পারে। তাই তারাও নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে। বিশ্বকাপের মঞ্চে একটি মাত্র ভালো ম্যাচই একটি দলকে নায়কে পরিণত করতে পারে, আর সেই স্বপ্ন নিয়েই খেলতে নামবে হাইতির ফুটবলাররা। এদিকে আর্জেন্টিনার দাপুটে জয় এবং লিওনেল মেসির হ্যাট্রিক ইতোমধ্যে বিশ্বকাপে আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে। আর্জেন্টিনা সমর্থকরা যেমন উচ্ছ্বসিত, তেমনি ব্রাজিল সমর্থকদের মধ্যেও কিছুটা চাপ কাজ করছে। কারণ তাদের সবচেয়ে বড় তারকা নেইমার এখনো বিশ্বকাপে পূর্ণভাবে মাঠে নামেননি। তবে সর্বশেষ খবর অনুযায়ী সেই অপেক্ষার অবসান ঘটতে পারে হাইতির বিপক্ষেই। আর এই উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এক মজার ঘটনা। একটি তথাকথিত জ্যোতিষী বিড়াল ম্যাচটির সম্ভাব্য ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছে। ফুটবল ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে বেশ হাস্যরস এবং আলোচনা শুরু হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে, এটি সম্পূর্ণ বিনোদনমূলক একটি বিষয়। বাস্তব ফুটবলে কোনো ম্যাচের ফলাফল নির্ধারণ করে খেলোয়াড়দের পারফরমেন্স, কৌশল, পরিশ্রম এবং মাঠের পরিস্থিতি। কোনো ভবিষ্যৎবাণী শতভাগ নিশ্চিত নয়। তবুও মজার ছলে করা
কেননা সেই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে ব্রাজিলই নাকি জয় পাবে এই ম্যাচে। এখন সেই ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয় তা জানার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। তবে ফুটবল প্রেমীরা আশা করছেন ম্যাচটি হবে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনায় ভরপুর। সবশেষে আপনাদের কাছে প্রশ্ন, আপনার মতে এই ম্যাচে কে জিতবে? ব্রাজিল কি তাদের সামর্থ্যের প্রমাণ দিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেবে, নাকি হাইতি ঘটাবে নতুন কোনো চমক? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং বিশ্বকাপের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।